ইনফো টেলিভিশনের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসিরউদ্দিন শিকদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়ার ভিডিও চিত্রে। আঠাশ জুন শনিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাটাবো আতলাসপুর এলাকায় এ উঠান বৈঠক হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী লিমন। সভায় বক্তব্য রাখেন ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সামাদ ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউসুফ মোল্লা সহ আরো অনেকে। এই সংগঠন শ্রমিক দল, মূল দল, যুব দল, আমরা এই ৩১ দফা আলোকে যারা এই সংস্কার নিয়ে কথা বলেন, এই সংস্কারের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। প্রথম যখন জিয়াউর রহমান জীবনের প্রথম উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনই এই সংস্কারের হাল তিনি ধরেছিলেন। কিভাবে ধরেছিলেন? সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের পশ্চাতে ছিল আমাদের দেশ, তাদেরকে ছাড়া আর কারো সাথে সুসম্পর্ক ছিল না। যখন জিয়াউর রহমান আসলেন ক্ষমতায়, তখন তিনি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের উন্নত দেশগুলোর সাথে সম্পর্ক সৃষ্টি করেছেন এবং এর সাথে সাথে গার্মেন্টস শিল্প বিদেশে রপ্তানি করার মাধ্যমে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।